রোজকারের মতো আজকেও আমার চিকুর ব্রেকফাস্টে থাকছে রুটি, ডিম ভাজি এবং ডাল দিয়ে একটা সবজি। আর এখানে তো আমি আমার খাবারটাও নিয়ে নিয়েছি। এখানে রয়েছে আলু এবং টমেটো দিয়ে একটা ভর্তা, যেটা আমার সকালবেলা খুবই খেতে ইচ্ছে করছিল, আর সাথে সাথে বানিয়ে নিলাম। সাথে রয়েছে ডিম সিদ্ধ। তো এটা দিয়েই আমি আজকে ব্রেকফাস্ট করে নেব। কথা হচ্ছে, সিন্ধুমণিকে আমি ব্রেকফাস্টে যে টাইপের খাবারই খাওয়াই না কেন, সে খুব মজা করেই খেয়ে ফেলে। তবে প্রবলেম হচ্ছে, নিজের হাতে একদমই খেতে চায় না। ওই যে মোবাইল দেখার একটা হ্যাবিট আছে কি না এজন্য। আর তার একটা হ্যাবিট আছে, স্কুলে যাওয়ার আগে তার জানু এবং মেজিদির সাথে দেখা করে তাদেরকে টাটা দিয়ে তারপরে যাবে। আর এখানে তো তার মেজদাদাকে পেয়ে সে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আসলে এরকম খুনসুটি সে মেজদাদা ছোটদাদা দুজনের সাথেই করে, আর তারাও খুব পছন্দ করে। আর এখানে আজকে আমি রান্নার জন্য নিয়েছি ছোট ইলিশ মাছ, আর এটা আমি মূলো দিয়ে রান্না করব। এভাবে ছোট ইলিশ মাছ মানে ঝাটকা ইলিশ যে কোনো সবজি দিয়ে রান্না করে খেলে আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। বড় ইলিশ হলে তো সরিষা ইলিশই করা হয়, তবে এই টাইপের ঝাটকা ইলিশ হলে মূলো, শালগম, লাউ বা মিষ্টি কুমড়া এবং শাপলার দিনে শাপলা দিয়েও করা হয়ে থাকে। আর এভাবে এই ইলিশ মাছের তরকারি খেতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমার আবার শীতের কোনো সবজিতে বাজ বিচার নেই, আমি সব টাইপের সবজি খেতেই খুব বেশি পছন্দ করি। ছোটবেলা কাঁটার ভয়ে আমি ইলিশ মাছ খেতামও না বলা যায়, তবে এখন ইলিশ মাছের কাঁটা বেছে বিশেষ করে ইলিশ মাছের মাথা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার ইলিশ মাছের রান্নাটা কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে আমার ইলিশ মাছের ফাইনাল লুক। দেখে কিন্তু মনেই হচ্ছে এটা অনেক বেশি মজা হবে। তবে হয়েছিল তাই, আসলে আমি রেগুলার যে পরিমাণ ভাত খাই তার থেকে একটু বেশি খেয়েছিলাম আজকে, কারণ আমার কাছে এই রান্নাটা অনেক বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, এখানে সিন্ধুমণির জন্য রান্না করব চিংড়ির মালাইকারি। আসলে ও এটাকে চিংড়ির মালাইকারি না, রোস্ট চিংড়ি বলেই জানে। আর সিন্ধু দাদাভাই বড় চিংড়ি মাছ পেয়ে সিন্ধুর জন্য নিয়ে এসেছিল, তো আমি সেটাই রান্না করছিলাম শুধু সিন্ধুর জন্য। আর এরকমভাবে রান্না করলে সে খেতে খুবই পছন্দ করে, তাকে খাওয়ানো নিয়ে কোনো প্যারাই নিতে হয় না। তবে বড় চিংড়ি মাছ তার খুব পছন্দ, চিংড়ি মাছের সাইজ ছোট হলে সে আবার খেতে চায় না। আর এখানে রান্না করছি আলু শালগমের একটা সবজি। আসলে আমাদের বাসায় মাছ, ডাল, শাক সবজি এগুলো কমন, প্রতিদিনই নিয়ম করে সব কিছুই থাকবে। এখানে রয়েছে মৌসিমের একটা ভর্তা, আর এই ভর্তাটা আমার শাশুড়ি মা তৈরি করেছে। সে এটা রসুন, চিংড়ি মাছ, সরিষা দিয়ে অনেক মজা করে তৈরি করেছে, খেতে অনেক বেশি